আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে পথ প্রকরণের তৃতীয় পর্ব শুরু করছি। সকলে ভালো আছো আশা করি। ধন্যবাদ সকলকে। তাহলে আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, গত পর্বে আলোচনা করেছিলাম বিশেষণ পদ নিয়ে। আমরা বিশেষণ বলতে কি বুঝি এটা বলেছিলাম। বিশেষণ বলতে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি যখন বোঝায় তাকে বলা হয় বিশেষণ পদ। কিন্তু কিসের দোষ গুণ? সেখানে বিশেষ্য পদের দোষ গুণ বুঝাবে, বিশেষণ পদের দোষ গুণ বুঝাবে, সর্বনাম পদের দোষ গুণ বুঝাবে, ক্রিয়াপদের দোষ গুণ বুঝাবে, এমনকি অব্যয় পদের অবস্থা ইত্যাদি বোঝানো হয়, তাকে বলা হয় বিশেষণ পদ। তাহলে আমরা বলতে পারি যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বিশেষণ পদ। আমরা বলেছি, উদাহরণও দিয়েছিলাম। সেখানে আমরা উদাহরণ তো বেশ কিছু উদাহরণও দিয়েছিলাম। আবার আমি বলি, যেমন সৎ লোক। তাহলে লোক হলো বিশেষত, তাকে বিশেষিত করলো কি দিয়ে? সৎ দিয়া। খারাপ লোক, বাজে কথা, উঁচু জায়গা, নিচু জায়গা, সমতল ভূমি, 5 টাকা, সংখ্যাবাচক শব্দ 5 টাকা, সংখ্যাবাচক শব্দের উদাহরণ 5 টাকা বা 100 লোক ইত্যাদি ইত্যাদি এগুলো। তারপরে বিশেষণ পদ 2 প্রকার, এটাও আমরা বলেছি যে নামবাচক, 1 নাম্বার হলো নামবাচক বিশেষ্য পদ, 2 নাম্বার হলো ভাববাচক বিশেষণ পদ। তাহলে নামবাচক বিশেষণ পদ বলতে আমরা কি বুঝি? নামবাচক বিশেষণ পদ বলতে আমরা এটাই বুঝে থাকি যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য সর্বনাম পদকে বিশেষিত করে তাকে নামবাচক বিশেষণ পদ বলে। ঠিক আছে? তো তোমাদের বুঝতে তো কষ্ট হলো। যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য সর্বনাম পদকে বিশেষিত করে তাকে নামবাচক বিশেষণ পদ বলে। বিশেষ্য সর্বনাম পদ, তাহলে বাংলা ব্যাকরণে আমরা জানি 5টা পদ, সেই 5টা পদে 2টে পদকে যখন বিশেষভাবে বিশেষিত করবে তাকে বলা হয় নামবাচক বিশেষণ পদ। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম চলন্ত গাড়ি। গাড়িটাকে বিশেষিত করলো চলন্ত দিয়ে, গাড়ি হলো বিশেষ্য পদ, তাকে বিশেষিত করলো চলন্ত দিয়া। তিনি মেধাবী, তিনি হলো সর্বনাম পদ, তাকে বিশেষিত করলো মেধাবী দিয়া। সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে আমরা বলতে পারি যে বিশেষণ, নামবাচক বিশেষণ পদ দ্বারা বিশেষ্য সর্বনাম পদকে বিশেষভাবে বিশেষিত করে তাকে নামবাচক বিশেষণ পদ বলে। ওই যে আমরা বললাম যে তিনি মেধাবী। সর্বশক্তিমান তুমি, তাহলে তুমি হলো সর্বনাম পদ, সর্বশক্তিমান হলো দ্বারা বিশেষিত করা হলো, মেধাবী দ্বারা বিশেষিত করা হলো সর্বনাম পদকে। ক্রিয়াপদ, ক্রিয়া বিশেষণ, দ্রুত চলো, ধীরে চলো, আস্তে কথা বলো। তাহলে ক্রিয়াপদ হলো বলো, চলো, তাকে বিশেষিত করলো ওই যে দ্রুত দিয়া, আস্তে দিয়া, ইত্যাদি ইত্যাদি দিয়া। তাহলে আমরা শখের সাহায্যে আমরা বলতে পারি, শখের সাহায্যে বিশেষণ পদ দেখাতে পারি। বিশেষণ নামবাচক বিশেষণ পদ। তাহলে ভাববাচক বিশেষণ পদ, তাহলে আমরা বলতে পারি বিশেষণ 2 প্রকার। শখের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করছি। 1 নাম্বার হলো নামবাচক বিশেষণ পদ, 2 নাম্বার হলো ভাববাচক বিশেষণ পদ। তাহলে নামবাচক বিশেষণ পদের আমরা সংজ্ঞা দিয়েছি যে যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য সর্বনাম পদকে বিশেষিত করে তাকে নামবাচক বিশেষণ পদ বলে। নামবাচক বিশেষণ পদ কেউ কেউ বলেন 10 প্রকার, আবার কেউ কেউ বলেন 11 প্রকার। আমরা 10 প্রকার 11 প্রকার আমরা কম লাগবে, কারণ লিখলে তো বেশিতেই লাগবে। তাহলে নামবাচক বিশেষণ 11 প্রকার, নামবাচক বিশেষণ 11 প্রকার। তাহলে আমরা ছকের সাথে ওভাবে আমরা বলতে পারবো। এই যে নামবাচক বিশেষণ, 1 নাম্বার নামবাচক বিশেষণ 11 প্রকার। রূপবাচক, নামবাচক বিশেষণ পদ 11 প্রকার।
এই যে নামবাচক বিশেষণ পদ, রূপবাচক, রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, তাহলে রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, পরিমাণবাচক, পরিমাণবাচক, সংখ্যাবাচক, ক্রমবাচক, রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, পরিমাণবাচক, রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, ক্রমবাচক, পরিমাণবাচক, উপাদানবাচক, উপাদানবাচক, অংশবাচক, অংশবাচক, প্রশ্নবাচক, নির্দিষ্টতাবাচক, 11 নাম্বার নির্দিষ্ট দোষবাচক বিশেষণ পদ। তাহলে আমরা বলতে পারি নামবাচক বিশেষণ পদকে আমরা 11 ভাগে বিভক্ত করতে পারি। ছকের সাহায্যে আমরা দেখালাম বিশেষণ পদকে আমরা দুভাগে ভাগ করি, একটা হলো নামবাচক বিশেষণ পদ, আরেকটা হলো ভাববাচক বিশেষণ পদ। নামবাচক বিশেষণ পদ 11 ভাগে ভাগ করতে পারি। রূপবাচক, গুণবাচক, রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, পরিমাণবাচক, সংখ্যাবাচক, ক্রমবাচক, উপাদানবাচক, অংশবাচক, প্রশ্নবাচক, নির্দিষ্টতাবাচক ও দোষবাচক। তাহলে এক একটা আমরা উদাহরণ বলি, তোমরা লেখো। রূপবাচক, যে বিশেষণ পদ দ্বারা রূপ বা আকার বোঝায় তাকে রূপবাচক বিশেষণ বলে। যেমন নীল আকাশ, সবুজ মাঠ, শ্যামল প্রকৃতি। সংজ্ঞা আমি মৌখিক বলি, উদাহরণটা আমি লিখে দিই। রূপবাচক বিশেষণ পদ নীল আকাশ, যেমন দু একটা করে উদাহরণ দেই। নীল আকাশ, সবুজ মাঠ, নীল আকাশ, সবুজ মাঠ, হলদে শাড়ি। তাহলে রূপবাচক বিশেষণ পদ হলো যে বিশেষণ পদ দ্বারা রূপ বা আকার বোঝায় তাকে রূপবাচক বিশেষণ পদ বলে। নীল আকাশ, আকাশ হলো বিশেষ্য পদ, তাকে বিশেষিত করলো নীল দিয়া। মাঠ হলো বিশেষ্য পদ, তাকে বিশেষিত করলো সবুজ দিয়ে। তারা শাড়ি বিশেষ্য পদ, তাকে বিশেষিত করলো হলদে দিয়ে। গেল রূপবাচক বিশেষ্য। তারপরে গুণবাচক বিশেষণ পদ হলো যে বিশেষণ পদ দ্বারা গুণ বোঝায়, শুধু গুণ, তাকে বলা হয় গুণবাচক বিশেষণ পদ।
যে বিশেষণ পদ দ্বারা গুণ বোঝায়, গুণবাচক বিশেষণ পদ, যে বিশেষণ পদ দ্বারা গুণ বোঝায় তাকে গুণবাচক বিশেষণ পদ বলে। যেমন দক্ষ কারিগর, সুনিপুণ সাহিত্যিক, চৌকস সেনাদল ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি কারিগর বিশেষণ পদ তাকে বিশেষিত করলো দক্ষ দিয়ে, সাহিত্যিক বিশেষণ পদ বিশেষ তাকে সুনিপুণ দিয়ে বিশেষিত করলো, আর চৌকস বিশেষণ পদ, সেনাদল বিশেষ্য পদ। গেল গুণবাচক বিশেষণ পদ। রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক বিশেষণ পদ, যে বিশেষণ পদ দ্বারা অবস্থা বোঝানো হয় তাকে অবস্থাবাচক বিশেষণ পদ বলে। অবস্থাবাচক। যে বিশেষণ পদ দ্বারা অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন কানালোক, খোড়া পা, অন্য মানুষ, তাজা মাছ, মরা গরু ইত্যাদি। তাহলে অবস্থা বুঝালো কানা লোক, লোক বিশেষ পদার্থ বিশেষিত করলো কানা দিয়া, পা বিশেষ পদার্থ বিশেষিত করলো খোলা দিয়ে, অন্ধ মানুষ, অন্ধ বিশেষ পদার্থ, অন্ধ বিশেষণ পদ, মানুষ তাকে বিশেষিত করলো অন্ধ দিয়ে, মাছ বিশেষ্য পদ, তাজা বিশেষণ পদ, গরু মরা, গরু মরা হলো এখানে ইয়ে পদ নয়, বিশেষণ পদ হয়ে গেল। কারণ এই বিশেষ্য পদকে বিশেষিত করছে বিধায় একে বলা হয় বিশেষণ পদ। অর্থাৎ অবস্থাবাচক বিশেষণ পদ, অবস্থা বোঝানো হয়েছে বিধায়। রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, তারপরে পরিমাণবাচক। পরিমাণবাচক বিশেষণ পদ। পরিমাণ বা যে বিশেষণ পদ দ্বারা পরিমাণ বুঝাবে তাকে বলে পরিমাণবাচক। 10 লিটার, যেমন 10 লিটার। 10 লিটার দুধ, 5 কেজি চাউল, 10 লিটার দুধ, 5 কেজি চাল, তাহলে পরিমাণ বুঝাচ্ছে। 10 বস্তা ধান, 10 বা 20 বস্তা ধান। একে বলা হয় পরিমাণ। পরিমাণ গেল, তারপরে সংখ্যা, সংখ্যাবাচক বিশেষণ পদ। সংখ্যাবাচক বিশেষণ পদ। সংখ্যাবাচক বিশেষণ পদ। তাহলে সংখ্যাবাচক বিশেষণ পদ যে বিশেষণ পদ তারা সংখ্যা বুঝাবে।
100 জন মানুষ, যেমন মানুষ 1000 টাকা, কোটি টাকা, 10টি কাঁঠাল, তাহলে সংখ্যা বোঝা যে বিশেষণ পদ দ্বারা শুধু সংখ্যা বোঝাবে তাকে সংখ্যাবাচক বিশেষণ পদ বলে। যেমন 100 জন মানুষ, সংখ্যা বোঝানো হচ্ছে, মানুষ বিশেষ্য পদ তাকে বিশেষিত করলো 100 দিয়ে, টাকা বিশেষ্য পদ তাকে বিশেষিত করলো 1000, টাকা বিশেষ্য পদ তাকে বিশেষিত করলো কোটি, কাঁঠাল বিশেষ্য পদ তাকে বিশেষিত করলো 10টি দিয়ে। অতএব এটা বিশেষণ পদ, এগুলো বিশেষণ পদ। ক্রমবাচক বিশেষণ পদ, ক্রমবাচক বিশেষণ পদ, ক্রমবাচক বিশেষণ পদ। ক্রমবাচক মানে যে বিশেষণ পদ দ্বারা ধারাবাহিকতা বজায় রাখবে, সংখ্যার ধারাবাহিকতা বজায় রাখবে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, অথবা 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি ইত্যাদি। মানে ধারাবাহিকতা, যে বিশেষণ পদ দ্বারা সংখ্যার ধারাবাহিকতা প্রকাশ করা হবে তাকে বলা হয় ক্রমবাচক বিশেষণ পদ বলে। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অথবা এভাবে বলতে পারো 1, 2, 3, 4, 5। তৎসমের উদাহরণ দিতে পারো, সংখ্যাবাচক তৎসম শব্দের উদাহরণ দিতে পারো, অথবা বাংলা উদাহরণও দিতে পারো। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হলো তৎসম ক্রমবাচক, আর 1, 2, 3 এটা হলো বাংলা ক্রমবাচক। উপাদানবাচক বিশেষণ পদ, উপাদানবাচক যে বিশেষণ পদ দ্বারা উপাদান বোঝায় তাকে উপাদানবাচক বিশেষণ পদ বলে। যেমন এখানে একটু কথা বলার দরকার, 2টা পদই বিশেষ্য থাকবে, পূর্বের পদটা উপাদানবাচক, ওটা বিশেষ্য হলেও বিশেষণ হয়ে যাবে, বাক্য প্রয়োগের ক্ষেত্রে সেটা বিশেষণ হয়ে যাবে। যেমন বেলে মাটি, সোনার আংটি, হীরকের মুকুট, পিতলের মূর্তি, তাহলে বেলে মাটি, মাটি বিশেষ্য পদ, বালিও বিশেষ্য পদ, তাহলে ওই বেলেটা বিশেষণ হয়ে গেল। আংটি বিশেষ্য পদ, সোনাও বিশেষ্য পদ, এখানে সোনারটা বিশেষণ পদ হয়ে গেল। হীরকের মুকুট, মুকুটও বিশেষ্য পদ, হীরক বিশেষ্য পদ, এখানে হীরকটা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়ে গেল। মূর্তি বিশেষ্য পদ, পিতলও বিশেষ্য পদ, এখানে পিতলটা বিশেষণ হয়ে গেল। একে বলা হয় উপাদানবাচক বিশেষণ পদ। অংশবাচক বিশেষণ পদ, যে বিশেষণ পদ দ্বারা অংশ বোঝায়,
যে বিশেষণ পদ দ্বারা অংশ বোঝায় তাকে অংশবাচক বিশেষণ পদ বলে। যেমন 16 আনা জমি, 16 আনা জমি, আধা ভাগ অর্থাৎ অর্ধেক ভাগ, সিকি ভাগ ইত্যাদি। তাহলে একে বলা হয় অংশবাচক। একটা জমি তার 16 আনা জমি, আধা ভাগ একটা জমি বা যে কোনো জিনিস অর্ধেক ভাগ, সিকি ভাগ যে কোনো জিনিসের, জমিরও হতে পারে বা যে কোনো জিনিসের, ফল ফলাদি হতে পারে, যে কোনো জিনিসের। তাহলে আমরা অংশবাচক বিশেষণ পদ বলতে শুধু অংশ বোঝানো হবে তাকে অংশবাচক বিশেষণ পদ বলে। 16 আনা, আধা ভাগ, সিকি ভাগ। তাহলে অংশ গেল, উপাদান গেল, প্রশ্নবাচক বিশেষণ পদ। প্রশ্নবাচক বিশেষণ পদ। যে বিশেষণ পদ দ্বারা প্রশ্ন করা হবে তাকে বলে প্রশ্নবাচক বিশেষণ পদ। যেমন কেমন অবস্থা, যেমন কেমন অবস্থা, প্রশ্নবোধক চিহ্ন। কত দূর পথ, কত টাকা, কেমন অবস্থা, কেমন বিশেষণ পদে হলো কত দূর বিশেষণ, কত টাকা বিশেষণ পদ, কবেকার কথা, কবেকার। তাহলে এগুলো বিশেষণ হয়ে গেল। তারপরে নির্দিষ্টতা বাচক। নির্দিষ্টতা বাচক। নির্দিষ্টতাবাচক বিশেষণ পদ। তাহলে নির্দিষ্টতাবাচক বিশেষণ পদ বলতে আমরা এটাই বুঝি যে বিশেষণ পদ দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছু প্রকাশ করা তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ পদ বলে। যেমন 16ই ডিসেম্বর 1971 সাল, 1857 সাল, 1757 সাল, 25শে বৈশাখ। যেমন পঁচিশে বৈশাখ, 16ই ডিসেম্বর। পঁচিশে বৈশাখ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, 25শে বৈশাখ, 16ই ডিসেম্বর নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, 21শে ফেব্রুয়ারি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, 1857 সাল নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, 1757 সাল নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, 1971 সাল নির্দিষ্ট। একে বলা হয় নির্দিষ্টতাবাচক বিশেষণ পদ। তারপরে আরেকটা বিশেষণ পদ হয় দোষবাচক বিশেষণ পদ। দোষবাচক।
দোষবাচক বিশেষণ পদ, যে বিশেষণ পদ দ্বারা দোষ বুঝাবে, শুধু দোষ বুঝাবে, তাকে দোষবাচক বিশেষণ পদ বলা হয়। যেমন বাজে লোক, খারাপ কাজ, খারাপ কাজ, অসভ্য, চিন্তা। লোক বিশেষ্য পদ তাকে বিশেষিত করলো বাজে দিয়ে, কাজ বিশেষ্য পদ তাকে বিশেষিত করলো খারাপ দিয়ে, চিন্তা বিশেষ্য পদ তাকে বিশেষিত করলো অসভ্য দিয়ে। কুচিন্তা, মন্দ ইত্যাদি। তাহলে এই হলো আমাদের নামবাচক বিশেষণ পদ 11 প্রকার, সেই বিষয় সম্পর্কে আলোচনা করলাম। এখন 2 নাম্বার বিশেষণ পদ হলো ভাববাচক বিশেষণ পদ। ভাববাচক বিশেষণ পদ হলো 4 প্রকার। ভাববাচক বিশেষণ পদ বলতে আমরা এটাই বুঝতে, যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য সর্বনাম ব্যতীত অন্যান্য পদকে যখন বিশেষিত করা হয় তাকে বলা হয় ভাববাচক বিশেষণ পদ। ভাববাচক বিশেষণ পদ হলো তাহলে বিশেষ্য আর সর্বনাম বাদে অন্য যে 3টে পদ বাংলা ব্যাকরণ আছে, ওই 3টে পদকে যখন বিশেষভাবে বিশেষিত করা হয় তাকে ভাববাচক বিশেষণ পদ বলে। ভাববাচক। তাহলে এটা আমরা একটি ছকের সাহায্যে দেখাতে পারি। ভাববাচক বিশেষণ পদ ও ছকের সাহায্যে আমরা দেখাতে পারি। যেমন মূল হলো বিশেষ্য পদ, বিশেষণ। ভাববাচক বিশেষণ পদ, তাহলে ভাববাচক বিশেষণ পদ 4 প্রকার। 1 নাম্বার ক্রিয়া বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। 2 নাম্বার বিশেষণের বিশেষণ। 3 নাম্বার অব্যয়ের বিশেষণ। 4 নাম্বার বাক্যের বিশেষণ। তাহলে আমরা বলতে পারি যে ভাববাচক বিশেষণকে আমরা 4 শ্রেণীতে ভাগ করতে পারি। তাহলে ক্রিয়ার বিশেষণ, বিশেষণের বিশেষণ 1 নাম্বার, ক্রিয়া বিশেষণ 2 নাম্বার, বিশেষণের বিশেষণ 3 নাম্বার, অব্যয়ের বিশেষণ 4 নাম্বার হলো বাক্যের বিশেষণ। তাহলে আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।